লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে। হোয়াটসঅ্যাপ কমিশন সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা সন্দেহজনক বলে আবার দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে রাজ্যে। এরই মাঝে শনিবার সাংবাদিক বৈঠক করে কমিশনের কাজ প্রসঙ্গে অভিষেক বলেন, অসঙ্গতি বলে একটা তালিকা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই, হোয়াটসঅ্যাপে সকলের সঙ্গে শেয়ার করা হচ্ছে। এটা নির্বাচন কমিশন নয়, এটা হোয়াটসঅ্যাপ কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে। হোয়াটসঅ্যাপ কমিশন সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে। অভিষেকের দাবি, এই তালিকা সংক্রান্ত একাধিক স্ক্রিনশট তার কাছে রয়েছে। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী প্রায় 1,36,00,000 ভোটারের নামের বানান ভুল রয়েছে, অথবা বাবার বয়সের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্যের অসঙ্গতি রয়েছে। কিন্তু অভিষেক প্রশ্ন তোলেন, একই দিনে কোন জাদুকাঠির ছোঁয়ায় খসড়া ভোটার তালিকা আর অসঙ্গতির তালিকা তৈরি হয়ে গেল? লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে, যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে, বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে, যাদের অ্যাড্রেসের সমস্যা হয়েছে, বা যাদের পদবিতে কোনো একটা বানান ভুল রয়েছে। 1,36,00,000 এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, সংবাদ মাধ্যমে কেউ বলবেন আমাকে কবে রিলিজ করেছে? 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে, আর 16 তারিখই ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার প্রশ্ন, নির্বাচন কমিশন যদি সত্যি ভোটার তালিকা পরিষ্কার করতে চায়, তাহলে কোন কোন নাম বাদ দেওয়া হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে সেই তথ্য প্রকাশ্যে আনছে না কেন? আর এই লিস্ট কোথায়? ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায়, তাহলে আপনারা লুকাচ্ছেন কেন? সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? অভিষেকের অভিযোগ, তথ্য গোপন রেখে এবং আনুষ্ঠানিক পথে তালিকা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। অভিষেক অন্য একাধিক রাজ্যের এসআইআর এর প্রসঙ্গ টেনে পরিসংখ্যান দিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করেন। তথ্য বলছে পশ্চিমবঙ্গের সব থেকে কম নাম বাদ গিয়েছে। তাহলে অন্যান্য রাজ্যে মাইক্রো অবজারভার না পাঠিয়ে শুধু বাংলাতেই কেন? বাংলার ক্ষেত্রে এক নিয়ম, আর উত্তরপ্রদেশ, গুজরাটের জন্য কি আলাদা নিয়ম? জানতে চান অভিষেক। যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 7,64,00,000 বা 66,00,000 ভোটার ছিল, তার মধ্যে 58,20,000 ভোটার বাদ গেছে। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে, আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমি বাংলায় থাকি, আমার জন্য আইন আলাদা, আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা। অভিষেক ঘোষণা করেন, অসঙ্গতি রয়েছে এমন 1,36,00,000 কারা?
উত্তর চাইতে 31শে ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। তার সঙ্গে দলের আরও কয়েকজন শীর্ষ নেতা থাকবেন। দিতে হবে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা, অন্যথায় কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব। আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভুল বলছি? আপনি কি কারণে লোকাচ্ছেন? বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে, যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। দুটোর মধ্যে একটা করুন। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এসআইআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এসআইআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরাই এই সফরের মূল উদ্দেশ্য। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।